বাংলায় কাজ নেই বাবু, তাই অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়। মুম্বাই থেকে আসা পরিযায়ী শ্রমিকরা এমনটাই বলছেন। মূলত তাদের অভিযোগ, এই বাংলায় কোনো কর্মসংস্থান নেই, জেলাতেও সেরকমভাবে কাজের কোনো সুযোগ নেই, তাই ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। এক কথায় জীবনের ঝুঁকি নিয়ে পরাধীনতা স্বীকার করে কাজ করতে হয় অন্য রাজ্যে, জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী বলেছেন ভাতা দেব, 3 মাস পেরিয়ে গেলেও ভাতার কাজ হয়নি। আর যেটুকু পয়সা ভাতা দিচ্ছে তাতে সংসার কি করে চলবে, এই নিয়ে কিন্তু মারাত্মক প্রশ্ন তুলল পরিযায়ী শ্রমিকরা। তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে তারা জানান, রঘুনাথপুরে প্রচুর কর্মসংস্থান হয়েছে, যারা কাজ করতে চায় এই বাংলাতেও প্রচুর কাজ আছে। কাম করতে কি কাজ করো? ওখানে লেবারি করি, কেউ কেউ মিস্ত্রি কাম করে। কি দাবি তোমাদের? আমাদের দাবি এখানে পশ্চিমবঙ্গে কোনো কাজ পাওয়া যাচ্ছে না সরকার আমল থেকে। যদি এখানে কোনো কাজ টাজ পাওয়া যেত তো আমাদের সব ভালো হতো। এত বড় যাই শ্রমিক বাইরে কাম করতে যাওয়া হতো না। সবার পরিবার আছে, মায়া ছেড়ে ছাড়িয়ে দিয়ে যদি কাম করতে যাওয়া হয় তো কেমন লাগে? এখানে ওটা পয়সা, ওটা শুধু আশা ধাপ্পাবাজ। আর 3 মাস আগে আমি ফর্ম ফিল আপ করেছি, বলেছিল 5000 করে পরে যে শ্রমিককে পয়সা দেবো, পয়সা কোনো নাই। এখন ফর্ম পয়সা না পাওয়ার আগে ফর্ম হয়ে গেছে। ফর্ম কোথায় জমা নেবে? বিডিও অফিসার, পঞ্চায়েত অফিস সব কিছু জানছি, তো বলছে ফর্ম বাজানছে, ফর্ম কোথায় জমা নেবে এটা কোনো ঠিক ঠিকান নাই। দুয়ারে সরকার বসলে ওইখানে কাগজপত্র জমা দিলে ওইখানে এখন কোনো আমাদের রেজাল্ট আসে নাই। আমরা কাকে বিশ্বাস করবি? এই তো সরকারের নীতি। আমরা চাইছি যেমন আমাদের পশ্চিমবাংলায় কোনো ভালো কাজ হয়, কিংবা আরো আমাদের পশ্চিমবাংলায় না হইলো, যেমন এখানে সিঙ্গুরে যখন শিল্পটা হবার ছিল সেটা হইলো নাই। ওখানে যদি শিল্পটা হতো তো সাধারণ কিছু মানুষ তো কাম পাইতো, এত তো বাইরে যাওয়া, বাইরে নাই যেত না পুরো সব ছিল। শিল্প হয়েছে, শিল্প তো বন্ধ হয়ে আছে। কোন শিল্পটা চালু আছে পশ্চিমবঙ্গে? এখানে শিল্প নিলে বেশি মদের দরকার হয়। তোমার মদের লাইসেন্স নেবে, কোনো ব্যাপার না, লাইসেন্স দেবে, কিন্তু পাবে এত যে পরে যায় শ্রমিক বাইরে কাম করতে যাচ্ছে। 2-4টা যদি শিল্প হতো তো আরো কতজন মানুষ পুষাইতো। বোম্বেতে আমরা যদি যেমন কোনদিন 1000, কোনদিন 1200, কোনদিন 800। হ্যাঁ, এখানে থাকলে কত? এখানে আমরা কোনো কাম নাই, এখানে কোনো কাম নাই, মিস্ত্রিরা বসে আছে, বালি নাই। আগে সিপিএম এর আমলে বালির দাম ছিল 1000 টাকা কিংবা 1200 টাকা। এখানে তুমি এক গাড়ি বালি কিনতে যাবে, তোমার বালির দাম পড়ে যাচ্ছে 5000, 6000। চাষবাস করে তোমার চাষের কোন ফসলটার দাম পাচ্ছ তুমি? ন্যায্য মূল্য পাচ্ছ? তুমি একটা ধান বিকতে যাবে, তোমার ধানের দাম পাবে 1600, 1800 টাকা। তুমি ডিএপি সার দিতে যাবে 2200, 2500, 3000 টাকা লাগবে। তোমার চাষি চাষ করবে না তোমার সার দেবে? ওইখানে তোমার কি বলে দেবো, ওইখানে যেমন একটা পরাধীনের জায়গায় কাম করা হয়, না উপরে কাম করো, নিচে কাম করো। এখন আজকে এলে হঠাৎ তাহলে শরীরের অসুবিধা আছে, সেই হিসাবে এসআইআর না। 2-4 দিনের জ্বর হয়েছে, ওনাকে ডাক্তার দেখাবো, ওখানে জ্বর ঠিক হয়ে যায়। বোম্বে কি করতে? কাজ করতে পরিযায়ী শ্রমিক। কি কাজ করো? মিস্ত্রি কাম করি। এখানে কাজ নেই? এখানে কাজ নাই, আমাদের গ্রামে কাজ নাই, বালি টালি নাই, কিছু নাই। গ্রামে কাজ নাই না এই জেলায় কাজ? এই জেলাতে কাজ নাই, পুরুলিয়া জেলাতে বেকার একদম। পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলো কোথায়? এগুলো তো কাজে নেই, বালি নাই, কোনো নাই, কোনো কিছু নাই, বালির দাম নাই, লোক ঘর তো করতে পারছে না। 5000, 6000 টাকা দিয়ে বালি, মিস্ত্রিদেরও বেতন নাই, 200-250 টাকা বেতন। কাজ করে কোনো এইখানে কাজ করে তো মানে সংসারটা চালা যাবে না। কোথায় পয়সা? সব ডববাজি, পয়সাবাজি কোথায়? না জমা করেছি, কত জমা করেছি, অনেক ফর্ম ফিল আপ করেছি, এখন না করছে 100 বারো ফর্ম ফিল আপ করেছি, কিন্তু কোনোটারে কোনো টাকা পাইনি। শুধু বলে এই দিব, ওই দিব, ওই দিব, পয়সা পাওয়া যায়নি এক টাকাও কোনো কিছু। খালি বলে এটা করো, ওটা করো, করে যাই আমরা আর কি, যেটা বলে সরকার, কিন্তু টাকা পয়সা পাওয়া যায়নি। এখন এর উপায় কি? এর উপায় কি? সরকারকে বলবো এটাই যে বাইরে না যাওয়ার থেকে এইগুলো পুরুলিয়া জেলাতে যেমন কাজ টাজ কিছু দেয়, গরিব শরীর মানুষকে যেমন বাইরে যেতে না হয়, আর কি বলবো। শিল্প নেই বাংলায়, কি বলবেন এই বিষয়ে?
দেখুন, বাংলার শিল্প আছে কিনা সেটা তো আপনারা রঘুনাথপুর গেলেই দেখতে পারবেন। রঘুনাথপুর আর শাকম্বরী, স্যাম স্টিল থেকে শুরু করে ব্র্যাভো থেকে শুরু করে 13,000 কোটি টাকার নতুন বিনিয়োগ আবার আসছে। রশ্মি সিমেন্ট নিয়ে আসছে 13,000 কোটি টাকার বিনিয়োগ। সুতরাং পুরুলিয়া যেখানে আগে একদম রুখা ভূমি হিসেবে পরিচিত ছিল, সেখানে রঘুনাথপুর আজ শিল্পনগরী হিসেবে গড়ে উঠছে। সেখানে ডিভিসি আছে, বিভিন্ন কলকারখানা আছে। রইল যেটা পরিযায়ী শ্রমিকের ব্যাপার, সেখানে কিছু মানুষ বিশেষ কাজে দক্ষ হওয়ার দরুন, যেমন কেউ যদি সোনার কাজে বা হীরের কাজে দক্ষ হয় তাহলে তাকে কাজ করার জন্য গুজরাট যেতে হয়। অনেকে আইটি সেক্টরে যদি দক্ষ হয় তাহলে তাকে ব্যাঙ্গালোর যেতে হয়। সুতরাং অনেক দক্ষ শ্রমিক উচ্চ রোজগারের খাতিরে বাইরে কাজ করতে যান। সেটাকে একদিক থেকে যেমন সত্যি, সেরকম এটাও সত্যি তারা অধিক রোজগারের জন্য বাইরে যাচ্ছেন। কিন্তু তা বলে এটা নয় যে পশ্চিমবঙ্গ বা পুরুলিয়ায় শিল্পায়ন হয়নি। আপনারা সেটা রঘুনাথপুর গেলেই দেখতে পাবেন। তবে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক এবং যেভাবে বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, তা থেকে আমাদের পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে উনি একটা মানবিক ভাতার উদ্যোগ নিয়েছেন। এবং সেখানে যদি কোনো পরিযায়ী শ্রমিকের কোনো অসুবিধা হচ্ছে, তারা আমাদের সাংগঠনিক নেতাদের সাথে যোগাযোগ করুন, আমাদের বিভিন্ন প্রশাসনিক পদে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করুন। আশা করি তাদের সমস্যার সমাধান হবে।